আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের পাকোড়া। এই পালং শাকের পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক মুসমুসে। তো একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এই পালং শাকের পাকোড়া তৈরি করে নিতে পারবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। তো পালং শাকের পাকোড়া বানানোর জন্য এখানে আমি 2টা পালং শাক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এই শাক থেকে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে কিন্তু বেসনও ব্যবহার করতে পারবেন, বেসন দিয়েও কিন্তু এই পাকোড়া বানানো যায়, তবে আমি বেসন দিয়ে বানাবো না। এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 4-5টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারবেন। 1/2 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই পাকোড়াগুলো খেতে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, তবে যদি পানি ব্যবহার করতে চান সামান্য পরিমাণে ব্যবহার করতেই পারেন যদি প্রয়োজন পড়ে। তবে আমার এখানে পানির প্রয়োজন নেই, আমি আস্তে আস্তে করে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখাবো। তো এরকম হাত দিয়ে ভালো করে মাখাতে মাখাতে কিন্তু এটা সফট হয়ে আসবে আর আঠালো আঠালো হয়ে আসবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, প্রয়োজন যদি পড়ে তবে সামান্য পরিমাণ ব্যবহার করতেই পারেন। তো মাখানো হয়ে গেছে। এখন পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো এক এক করে। আমি একটু ছোট ছোট সাইজে করে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু গোল করে দেওয়া যাবে, আবার এরকম বড়া শেপেও দেওয়া যাবে। প্রথম ব্যাচে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে নিয়েছি, আর মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো আমি ভেজে নেব। এক পাশটা যখন হয়ে আসবে এ পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি, আর দুই পাশটা কিন্তু একই রকম কালার আসবে। আর একটু মুচমুচে করে ভেজে নিতে হবে এই পাকোড়াগুলো, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে ভেজে নেওয়া যায় আর খুব অল্প উপকরণে ভাজা যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পারছেন পাকোড়াগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত, আর একটু মুচমুচে করেই আমি ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। পালং শাকের এই পাকোড়া খেতে অনেক মজা লাগে আর অনেক ক্রিস্পি। একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এরকম একটা পাকোড়া হলে কিন্তু জমে যাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।